হযরত ফাতিমার সংক্ষিপ্ত জীবনী, প্রথম পর্ব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা-এর সংক্ষিপ্ত জীবনী। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন। হযরত ফাতিমা মাত্র 18 বা 20 বছর বয়সে মৃত্যুবরণ করেন। যদিও এ নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু তার সর্বোচ্চ জীবনকাল 30 বছর পর্যন্ত বলা হয়ে থাকে। যেটাই হোক না কেন, এই সময়ের মধ্যে তিনি এমন কী কাজ করেছেন যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতবাসী নারীদের নেত্রী বলে অবহিত করলেন? এ প্রশ্নটি আমাদের মনে আসাটাই স্বাভাবিক। আর এ বিষয়টি অবশ্যই বোঝা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেয়াল খুশি মতো তাকে এমন অভিধায় অবহিত করেননি, কারণ তিনি প্রবৃত্তির বশবর্তী হয়ে কোনো কথা বলেন না। সূরা আন-নাজম আয়াত 4। আর এ থেকে আমরা বলতে পারি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য বড় খেদমতের আঞ্জাম দিয়েছেন। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তাকে ভালোবাসতেন এবং তাকে অনুসরণ করার জন্য আমাদের নির্দেশ দিয়ে গেছেন। কিন্তু এই বিষয়টি আমাদের অনেকেরই জানার বাইরে রয়ে গেছে। আমরা এ বিষয়ে উদাসীন থেকেছি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা-এর সংক্ষিপ্ত জীবনে তুলে ধরার জন্যই এ প্রবন্ধের অবতারণা। এক নজরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা-এর জীবনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। এরপর মহান আল্লাহর নির্দেশে গোপনে 3 বছরের মানুষকে ধর্মের দাওয়াত দিতে থাকেন। 3 বছর পর তিনি প্রকাশ্যে নিজের আত্মীয় স্বজন ও মক্কাবাসীকে ধর্মের পথে দাওয়াত দেন। রাসূলের গোত্র বনু হাশিমের মধ্য থেকে তার চাচা আবু লাহাব তার বিরোধিতা করতে থাকে, আর মক্কার নেতৃস্থানীয় কুরাইশরা সকলে রাসূলের সাথে শত্রুতা শুরু করে। এর মধ্যে রাসূলের পুত্র সন্তানরা মারা গেলে কাফির মুশরিকরা রাসূলকে নিয়ে ঠাট্টা করতে থাকে। আস ইবনে ওয়াইল রাসূলকে আবতার, লেজকাটা বা নির্বংশ বলে গালি দেয়। সে বলতো, আরে মুহাম্মদের তো কোনো পুত্র সন্তানই নেই, সে মরে গেলে তার নাম নেয়ার মতো কেউ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথায় খুব কষ্ট পেতেন। মহান আল্লাহ তার এই কষ্ট দূর করার জন্য যে অমূল্য নিয়ামত তাকে দান করেন, তিনিই হলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু। এর পরিপ্রেক্ষিতেই পবিত্র কোরআনে সূরা কাউসার নাজিল হয়। নাম: ফাতেমা, সিদ্দিকা, মুবারিকা, তাহিরা, জাকিয়া, রাজিয়া, মারজিয়া, মুহাদ্দিসা এবং জহরা। ডাকনাম: উম্মুল হাসান, উম্মুল হুসাইন, উম্মুল মোহসিন, উম্মুল আয়েম্মা এবং উম্মে আবিহা। উপাধি: হযরত ফাতিমার সবচেয়ে প্রসিদ্ধ উপাধি হল জাহারা, জাকিয়া, বাতুল ও রাজিয়া। চারিত্রিক বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে তিনি আরও কিছু উপাধিতে ভূষিত হন। এগুলোর মধ্যে অন্যতম হল সিদ্দিকা, কুবরা, মুবারিকা, আজরা, তাহিরা এবং সাইয়্যিদাতুন নিসা। পিতা: ইসলামের মহা সম্মানিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতা: ইসলাম গ্রহণকারী সর্বপ্রথম নারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা। জন্ম: আরবি জামাদিউস-সানি মাসের 20 তারিখে রোজ শুক্রবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 5ম বৎসরে মক্কার প্রস্তরময় পর্বতের পাদকাদেশে কাবার সন্নিকটে ওহী নাজিলের গৃহে, যে গৃহের অঙ্গন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদাপ্রেমিক মুখের পবিত্র ছটায় আলোকিত হতো, যে গৃহকে ফেরেশতারা ভালো করে চিনত এবং সেখানে প্রতিনিয়ত আসা যাওয়া করত, যেখানে সকাল সন্ধ্যায় রাসূলে খোদার নামাজের গুঞ্জনরত প্রতিধ্বনি হতো এবং গভীর রাত্রিতে তার তিলাওয়াতের আধ্যাত্মিক ধ্বনিতে জমিনের সাথে আসমানের সংযোগ স্থাপিত হতো। ইয়াতীমদের আশার কেন্দ্র, নিঃস্ব মানুষের সাহায্যকারী, বন্দী ও নিপীড়িতদের আশ্রয়স্থল, সেই গৃহে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খাদিজার গৃহে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। সন্তান: ইমাম হাসান মুস্তাবা, ইমাম হুসাইন সৈয়দুল শুহাদা, জাইনাব আল কুবরা, উম্মে কুলসুম, মোহসিন। তার গর্ভেই মারা যায়। শাহাদাত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বিভিন্ন রকম দুঃখ কষ্ট হযরত ফাতিমার অন্তরে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল এবং বিভিন্ন ঘটনা প্রবাহ তার জীবনটাকে তিক্ত ও অসহ্য করে তুলেছিল। তিনি তার সম্মানিত পিতাকে অত্যন্ত ভালোবাসতেন এবং কখনো তার বিচ্ছেদকে সহ্য করতে পারতেন না।
একদিকে তার জন্য পিতার বিয়োগ ব্যথা অত্যন্ত বেদনাদায়ক ছিল, অপরদিকে আমিরুল মুমিনিনের খেলাফতের বিরুদ্ধে চক্রান্তকারীদের আচরণ হজরত ফাতিমা আজ জাহরার রূহ ও দেহে সাংঘাতিক ক্ষতের সৃষ্টি করে। আর এ মুসিবত ও দুঃখ কষ্ট ছাড়া অন্যান্য ব্যথা বেদনা তাকে জর্জরিত করেছিল, যার অবতারণা থেকে এখন বিরত থাকছি এ সকল কারণেই। হজরত ফাতিমা পিতার ইন্তেকালের পর সর্বদা ক্রন্দনরত ও শোকার্ত ছিলেন। তিনি কখনো তার পিতার কবর জিয়ারতে গিয়ে অনেক কাঁদতেন, আবার কখনো শহীদদের কবরের পার্শ্বে গিয়েও আহাজারি করতেন, আর নিজ গৃহে কান্না ও শোক পালন ব্যতীত অন্য কিছুই করতেন না। তার ক্রন্দন ও রোনাজানির ব্যাপারে মদিনাবাসীরা প্রতিবাদ করলে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু তার জন্য জান্নাতুল বাকি কবরস্থানে একটি ছোট্ট ঘর তৈরি করে দেন, যা পরবর্তীতে বাইতুল আহান বা শোকের ঘর নামে আখ্যায়িত হয়েছে। হজরত জাহরা প্রতিদিন সকালে হাসাইন তথা ইমাম হাসান ও ইমাম হুসাইনকে সাথে নিয়ে সেখানে চলে যেতেন, আর রাত পর্যন্ত কবরগুলোর পাশে কান্নাকাটি করতেন। রাত্রি হলেই আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে কবরস্থান থেকে বাড়িতে নিয়ে আসতেন, আর এ কাজ তার অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিচ্ছেদে হযরত জাহরার ব্যথা বেদনা ও দুঃখ কষ্ট এত মাত্রায় বৃদ্ধি পায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো স্মৃতিই তাকে কান্নায় জর্জরিত ও অস্থির করে তুলত। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরত বিলাল সিদ্ধান্ত নিয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর আর কোনোদিন কারো জন্য আজানে বলবেন না। একদিন হযরত জাহরা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পিতার মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনতে মন চায়। এই সংবাদ হযরত বিলালের কর্ণগোচর হলে তিনি তড়িৎ গতিতে এসে হযরত ফাতেমার সামনে আজান দিতে দাঁড়িয়ে যান। যখন হযরত বিলালের কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হলো, তখন ফাতেমার চোখে আর কান্না ধরে রাখতে পারলেন না। আর যখন হযরত বিলালের আজান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতে পৌঁছায়, তখন হযরত ফাতেমা উচ্চস্বরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। উপস্থিত লোকজন হযরত বিলালকে বলেন, থামুন, রাসূলের কন্যা মারা যাচ্ছেন। তারা মনে করেছিলেন হযরত ফাতেমা ইহলোক ত্যাগ করেছেন। বিলাল আজান অসম্পূর্ণ রেখে ক্ষান্ত হলেন। যখন হযরত ফাতেমার চৈতন্য ফিরে আসলো, তখন হযরত বিলালকে সম্পূর্ণ আজান করার জন্য বললেন, কিন্তু বিলাল তার খেদমতে আরজ করলেন, বললেন, হে নারীদের নেত্রী, আমার আজানের ধ্বনি শ্রবণের ফলে আপনার প্রাণনাশের আশঙ্কা করছি। অবশেষে হযরত ফাতেমায়ের অসহনীয় মর্মপীড়া এবং তার উপর আরোপিত দুঃখ কষ্ট তাকে অল্প কিছুদিনের মধ্যেই শয্যাশায়ী করে ফেলল। পরিশেষে এ আঘাত ও দুঃখ কষ্টের কারণে একাদশ হিজরির জামাদিউল উলার ১৩ তারিখে, কারো মতে জামাদিউস সানি মাসের ৩য় দিনে, অর্থাৎ নবী করিমের তিরোধানের মাত্র ৭৫ অথবা ৯৫ দিনের ব্যবধানে তিনি চিরদিনের জন্য এর নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। তিনি তার শাহাদাতের মাধ্যমে তার অনুসারীদের অন্তরসমূহকে চিরদিনের জন্য শোকের সাগরে ভাসিয়ে গেছেন। মাজার রাজনৈতিক এবং তার ওসিয়তের কারণে অন্ধকার রাত্রে গোপনে আমিরুল মুমিনিন তার দাফন কার্য সম্পন্ন করেন। আজ অবধি তার পবিত্র কবরের চিহ্ন উদ্ঘাটিত হয়নি। পবিত্র কুরআনের অনেক আয়াতে হযরত ফাতিমার মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করা হলো। সূরা আযহাবের নিম্নোক্ত আয়াত হযরত ফাতিমাকে নিষ্পাপ বলে ঘোষণা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষ্য উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু এর ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়, হে নবী পরিবার, আল্লাহ তো চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা, হাসান ও হুসাইনকে ডাকেন এবং তাদেরকে একখানা চাদরে ঢেকে নেন। আলী তার পেছনে ছিলেন, তিনি তাকেও চাদরে ঢেকে নেন। তারপর বলেন, হে আল্লাহ, এরা আমার আহলে বাইত, অতএব তুমি তাদের থেকে অপবিত্রতা দূর করে দাও এবং তাদেরকে উত্তম রূপে পবিত্র করো। তখন উম্মে সালামা বলেন, হে আল্লাহর রাসূল, আমিও কি তাদের অন্তর্ভুক্ত? তিনি বলেন, তুমি স্বস্থানে আছো এবং তুমি কল্যাণের মধ্যেই আছো। এরকম হাদিসটি আয়েশা হতেও বর্ণিত হয়েছে। সূরা আল ইমরানের ৬১ নম্বর আয়াত অনুযায়ী
হযরত ফাতিমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের সত্যতার সাক্ষী করেছেন। পবিত্র কুরআনের সে আয়াতটি হল, অতঃপর তোমার নিকট যখন জ্ঞান এসে গেছে, এরপরও যদি কেউ তোমার সাথে তার সম্বন্ধে তর্ক বিতর্ক করে, তবে বলো, এসো আমরা আহ্বান করি আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের, আমাদের নারীদের এবং তোমাদের নারীদের, এবং আমাদের সত্তাদের এবং তোমাদের সত্তাদের। অতঃপর সকলে মিলে নিবেদন করি এবং মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিসম্পদ বর্ষণ করি। ঘটনাটি এরূপ, নাজরান থেকে আগত খ্রিস্টান প্রতিনিধি দলের সাথে যখন মুবাহিলা পারস্পরিক অভিশাপ বর্ষণ করার জন্য মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন, তখন তিনি হযরত ফাতিমা, হযরত আলী, ইমাম হাসান ও ইমাম হুসাইনকে নিয়ে উন্মুক্ত প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। কুরআনে বর্ণিত পুত্রদের স্থানে তিনি নিজের দুই নাতি ইমাম হাসান ও হুসাইনকে, নারীদের স্থানে নিজ কন্যা হযরত ফাতিমা এবং সত্তা বলে গণ্যদের স্থানে হযরত আলীকে নিলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, প্রত্যেক নবীর আহলে বাইত থাকে, এরা আমার আহলে বাইত, এদের সকল দোষ ত্রুটি হতে মুক্ত ও পাক পবিত্র রেখো। তিনি এভাবে ময়দানে পৌঁছালে খ্রিস্টানদের নেতা আকব তা দেখে বলল, আল্লাহর কসম, আমি এমন নুরানি চেহারা দেখছি যে যদি এ পাহাড়কে নিজ স্থান হতে সরে যেতে বলেন তবে অবশ্যই সরে যাবে। সুতরাং মুবাহিলা হতে হাত গুটিয়ে নেওয়াই কল্যাণকর, অন্যথায় কিয়ামত অবধি খ্রিস্টানদের কেউ অবশিষ্ট থাকবে না। পরিশেষে তারা জিজিয়া কর দিতে সম্মত হল। এভাবে হযরত ফাতিমা তার পিতার নবুয়তের সপক্ষে সাক্ষ্য প্রদান করলেন। তারা তার ভালোবাসায় অভাবগ্রস্ত, অনাথ ও বন্দীকে আহার্য দান করে এবং বলে, কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে আহার প্রদান করি। আমরা তোমাদের নিকট হতে প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও নয়। আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হতে এক ভীতিপ্রদ দিনের, যেদিন মুখমণ্ডল বিকৃত ও বিবর্ণ হয়ে যাবে। পরিণামে আল্লাহ তাদের সেদিনের কঠিন পরিস্থিতি হতে রক্ষা করবেন এবং তাদের দান করবেন উৎফুল্লতা ও আনন্দ, আর ধৈর্যশীলতার প্রতিদান স্বরূপ তাদের প্রদান করবেন জান্নাত ও রেশমি বস্ত্র। এই ঘটনা প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন ইমাম হাসান ও হুসাইন পীড়িত হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে তাদের দেখতে গেলেন এবং তাদের রোগ মুক্তির জন্য হযরত আলীকে রোজা মানত করতে বললেন। হযরত আলী ও ফাতেমা রোজার মানত করলেন। তাদের রোগ মুক্তির পর হযরত ফাতিমা তার পরিজন নিয়ে রোজা রাখা শুরু করলেন। তারা পরপর 3 দিন রোজা রাখার নিয়ত করেছিলেন। প্রথম দিন হযরত ফাতিমা ইফতারের জন্য 5টি রুটি তৈরি করলেন। যখন তারা ইফতারের জন্য খাবার নিয়ে বসেছেন, সে সময় একজন মিসকিন এসে খাবার চাইল। তারা তাদের খাবারের পুরোটাই সেই মিসকিনকে দিয়ে দিলেন। দ্বিতীয় ও তৃতীয় দিন একইভাবে যথাক্রমে একজন ইয়াতিম ও একজন বন্দী তাদের কাছে খাবার চাইল। তারা পরপর এই 3 দিনই কেবল পানীয় দিয়ে ইফতার করলেন। এ ঘটনার প্রেক্ষিতেই সূরা দাহর বা ইনসান নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার মর্যাদা সম্পর্কে অনেক কথা বলেছেন। যেমন তিনি বলেন, 4 জন নারী সমগ্র নারী জাতির মধ্যে সর্বোত্তম: মারিয়াম বিনতে ইমরান, আসিয়া বিনতে মুজাহিম, খাদিজা বিনতে খুওয়ালিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ফাতিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতে সর্বপ্রথম আমার নিকট যে পৌঁছাবে সে হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ। বুখারী শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমা আমার অস্তিত্বের অংশ। তাকে যে রাগান্বিত করে সে আমাকে রাগান্বিত করে। তিনি আরও বলেন, ফাতিমা কোনো ব্যাপারে রাগান্বিত হলে আল্লাহ রাগান্বিত হন এবং ফাতিমার আনন্দে আল্লাহ আনন্দিত হন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।